শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা কবে ফিরবেন তারেক রহমান। বাংলাদেশের ভোট ব্যাংকে সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত দলটির এই গুরুত্বপূর্ণ নেতা দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি খালেদ মহিউদ্দিন আয়োজিত ঠিকানায় খালেদ মহিউদ্দিন এর অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছেন চিন্তাশীল লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। ঠিকানা টকশোতে জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিন জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত নাকি এখন যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকা উচিত, এই প্রশ্নের জবাবে ফাহাম আব্দুস সালাম বলেন তিনি জানেন না তারেক রহমান কি মনে করেন। তার ব্যক্তিগত ধারণার কথা উল্লেখ করে ফাহাম বলেন এই মুহূর্তে বাংলাদেশে উপলব্ধি হচ্ছে যে বিএনপি সবচাইতে বড় দল। ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের মাঝে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়াও ফাহাম আব্দুস সালাম তারেক রহমান এখন বাংলাদেশে ফিরলে কি হতে পারে সে সম্পর্কে তার ব্যক্তিগত মতামত তুলে ধরেন। তিনি বলেন তার ধারণা তারেক রহমান আসলে 10 লাখ লোক রাস্তায় নামবেন। এটার যে রাজনৈতিক ওজন তা অনেক বেশি হয়ে যাবে। তখন বাংলাদেশের কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা রয়েছে তা শিফট করতে পারে। তিনি আরও বলেন বিএনপি এবং বর্তমান সরকারের মধ্যে এক ধরনের লড়াই তৈরি হতে পারে। কারণ হিসেবে তিনি বলেন সরকার একটা বিশাল মেশিনারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে ওনার রাজনৈতিক ওজন সরকারের জন্য সামাল দেওয়া কষ্টকর হতে পারে। তিনি এও বলেন বাংলাদেশ এখন যে পর্যায় দিয়ে যাচ্ছে তার মতে তারেক রহমানের দেশে আসার জন্য আরও একটু সময় নেওয়া উচিত। খালেদ মহিউদ্দিন এরপর পাল্টা প্রশ্ন করে জানতে চান যদি সরকার ও বিএনপির মধ্যকার সমস্যা তৈরি হয় এর মাধ্যমে যে পরিবর্তন আসবে তা তো তারেক রহমানের দিকেই যাচ্ছে। তো এইটা তো পৃথিবীর সবাই চায়, তবে তারেক রহমান কেন চাইছেন না? এই প্রশ্নের জবাবে ফাহাম আব্দুস সালাম বলেন এই মুহূর্তে তারেক রহমান যখন বাংলাদেশে আসবেন তখন যে ঘটনাটা ঘটবে সবাই তার দিকে তাকিয়ে থাকবেন। এই কারণে সরকার এবং বিএনপির মধ্যে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। এটা ছাত্রদের জন্য ভালো নয় বলেও উল্লেখ করেন ফাহাম আব্দুস সালাম। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তারেক রহমান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার চাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরাতে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন বলে জানান ব্রিটিশ মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি বলেও জানান তিনি। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে চলে যান। 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তারেক রহমান।